ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের বর্বর সামরিক আগ্রাসন ২০০ দিন পেরিয়ে গেছে। গত প্রায় ৭ মাস ধরে ভূমধ্যসাগর পারের অবরুদ্ধ উপত্যকায় রীতিমতো গণহত্যা চালাচ্ছে ইসরায়েলি সামরিক বাহিনী। গাজা উপত্যকা কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। হতাহত হয়েছেন লক্ষাধিক নিরস্ত্র ও নিরীহ ফিলিস্তিনি, যার বেশিরভাগই শিশু ও নারী। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে নিখোঁজ রয়েছে আরও ৭,০০০-এর বেশি। ২৩ লাখ বাসিন্দার ১৯ লাখই এখন উদ্বাস্ত। খোলা আকাশের নিচে দিন পার করছেন তারা। ক্ষুধা ও দুর্ভিক্ষ জেগে বসেছে। লাখ লাখ ফিলিস্তিনি রয়েছেন অনাহারে। এমন পরিস্থিতির মধ্যেও ইসরায়েলকে অস্ত্র ও গোলা বারুদ সহ সব ধরনের সহযোগিতা দিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও তার ইউরোপীয় মিত্ররা। গণহত্যা থামাতে বিশ্বের সব প্রান্তেই প্রতিবাদ ও বিক্ষোভ অব্যাহত রয়েছে। প্রতিদিন কোটি কোটি সাধারণ মানুষ রাস্তায় নেমে আসছেন। নিপীড়িত ফিলিস্তিনিদের পক্ষে আর ঘাতক ইসরায়েলদের বিরুদ্ধে কথা বলছেন তারা। এসব মানুষের সাথে যোগ দিয়েছেন কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও। গাজায় ইসরায়েলের অভিযানের প্রতিবাদে ইসরায়েলের প্রধান মিত্র ও পৃষ্ঠপোষক যুক্তরাষ্ট্র জুড়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ফিলিস্তিনিপন্থী শিক্ষার্থীদের বিক্ষোভ শুরু থেকেই চলছিল, তবে সম্প্রতি তা আরও ব্যাপক রূপ নিয়েছে। ক্রমবর্ধমান এই বিক্ষোভ সামাল দিতে বিশ্ববিদ্যালয়গুলোর কর্মকর্তারা রীতিমতো হিমশিম খাচ্ছেন, যে কারণে বিক্ষোভ দমনের নামে ধরপাকড় চালানো হচ্ছে। তবে যত দিন যাচ্ছে বিক্ষোভ তত ছড়িয়ে পড়ছে। কলম্বিয়া ও ইয়েল বিশ্ববিদ্যালয়ের গণ্ডি পেরিয়ে অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোতেও ছড়িয়ে পড়েছে বিক্ষোভ। নতুন নতুন ক্যাম্পাসে তাঁবু গেড়েছেন বিক্ষোভকারীরা। যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোতে শিক্ষার্থীরা শুধু গাজা যুদ্ধ বন্ধে বিক্ষোভ প্রতিবাদ করছে না, সেই সঙ্গে ইসরায়েলের প্রতি যুক্তরাষ্ট্রের অব্যাহত সমর্থনের বিরুদ্ধেও প্রতিবাদ ও অবস্থান কর্মসূচি পালন করছেন। শিক্ষার্থীরা মূলত গাজায় স্থায়ী যুদ্ধবিরতির আহ্বান জানাচ্ছেন, পাশাপাশি ইসরায়েলের জন্য মার্কিন সামরিক সহায়তা বন্ধ করার দাবি জানাচ্ছেন। নিপীড়িত ফিলিস্তিনিদের পক্ষে দাঁড়ানো ছাত্র, শিক্ষক ও প্রশাসনিক কর্মকর্তাদের ওপর শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে যে বহিষ্কার বা হয়রানি করা হচ্ছে তারও প্রতিবাদ জানাচ্ছেন তারা। হাদিসাতুল বিথি, এই সময় ডেস্ক রিপোর্ট।